গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখায় আমার আম গাছটা দেখায়, আর ওই আম গাছেরই আম দিয়ে আজকে আমি চাটনি বানাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আম গাছে দেখছো আম ধরে আছে, আর এই আমগুলো পড়ে গেছিলো কয়েকটা। নিজেদের গাছের আম তো মানে পেড়ে চাটনি করে খেতে খুব মায়া লাগে। পাকবে এই আমটা, পাকলে খুবই মিষ্টি, আর ভিতরটা একদম সেই ভুড়ি সিঁদুরের মতো টকটকে লাল রং। তো ওই জন্য আমরা পেড়ে খাই না, যদি পড়ে যায় গাছ থেকে তাহলেই খাই চাটনি বা টক করে। তো এই গাছেরই আম পড়ে গেছিলো, এটাই আমি আজকে তোমাদেরকে চাটনি করে বানিয়ে দেখাবো। এই দেখো, বুঝতে পারছো তোমরা, আমি একটু জুম করে দেখাই। এই দেখো আম ধরে আছে কত, এই দেখো অনেকটাই আম ধরেছে, অনেকটা ডাল কাটাও পড়ে গেছে এবছর। এই দেখো এই আমেরই আজকে চাটনি করে দেখাবো, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো যাই রান্নাঘরে। তো বন্ধুরা দেখো এই আমের চাটনিটা আমি কীভাবে বানাই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন নতুন নতুন আমের চাটনি, আম ডাল সব কিছুই খুবই ভালো লাগে। মাছে আমে একটা টক ঝাল যা করবে সেটাই ভালো লাগে। তো আজকে আমি তোমাদেরকে আমের চাটনির রেসিপিটা করেই দেখাবো, আর একদম বাড়ির গাছের আমের। তো এই দেখো এই আমগুলো পড়ে গেছিলো গাছ থেকে, তো এই আমগুলোকে চোকাটা ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি, আর একটু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর দিয়ে দেবো একটু তেল, দিয়ে দেবো সর্ষের তেল এই চাটনিটা বানানোর জন্য। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, আমের চাটনি বানানো। তো এই দেখো আমি এখন দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো আমগুলো। এবার আমগুলোকে এই তেলের মধ্যে 5 ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমগুলোকে। তো আমগুলো একটু ভাজা হোক বন্ধুরা। তো নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে বলছি একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। আমি নতুন যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই দেখো আমার ভাজা হয়ে গেল। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়েও আর একটু আমগুলোকে ভেজে নেব। আর এখন তো নতুন আমটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, খুব অল্পক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আমটা। তো লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো একটু 1 চিমটে হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারটা ভালো আসার জন্য। এই চাটনিটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে, মানে প্লাস্টিক চাটনি যেমন হয় ওরকম। তো এবার আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো চিনিটা অ্যাড করলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবে। যদি কেউ মিষ্টি খুব খেতে যদি পছন্দ না করো তাহলে অল্প দেবে, আর যদি পছন্দ করো তো বেশি করে দেবে। তো এবার আমি চিনিটা গলার জন্য এখন জল দিয়ে দিলাম। তো একটু চিনিটা দেখবে শুকনো কড়াইয়ে দিয়েছিলাম, তো একটু ভিতর থেকে একটু মানে চিপে গেছে। তো একটু গরম হলে চিনিটা গলে যাবে জলের সঙ্গে। তো এই দেখো চিনিটা আমার প্রায় গলেই গেছে এখন, আর আমগুলোও সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ হলেই, কারণ একদম কচি আম, এখনও আঁটি হয়নি। তো এই দেখো ফুটে উঠেছে। এবার আমের চাটনিটা আমার রেডি, এখন আমি বন্ধ করে দেবো। এবার আমি দিয়ে দেবো একটু ভাজা গুঁড়ো মশলা, এটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা কাঠকুলোতে ভেজে গুঁড়ো করা। এটা দিলে না চাটনির সুগন্ধটা খুব সুন্দর হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো এই দেখো হয়ে গেছে, এতটা জলও থাকবে না, ঠান্ডা হয়ে গেলে বেশ একটু আঠা আঠা হয়ে যাবে। তো এই দেখো আমার একদম আমের চাটনি রেডি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো বলবে। নতুন আমের চাটনি খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে বাড়িতে, দেখবে খুবই ভালো লাগবে। আমের চাটনি না একটু দেখবে একটু রস রস থাকলেই ভালো লাগে। তারপরে আবার ভাজা গুঁড়ো মশলা দিয়েছি, এত সুন্দর একটা গন্ধ উঠছে না, কি বলবো বন্ধুরা, খুব
খুবই সুন্দর। তো কেমন লাগলো আমের চাটনির রেসিপিটা বন্ধুরা একটু কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই, পরে কোনো রেসিপি বা কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।